এবার পুজোর আগে বাঙালির জন্য রয়েছে সুখবর। বাংলাদেশ থেকে ইতিমধ্যেই রূপালী শস্য এসে উপস্থিত হয়েছে শহর কলকাতার বাজারগুলোতে। পুজোর মৌসুমে বাঙালির পাতে পড়বে এবার পদ্মার ইলিশ। তবে প্রতি কেজিতে দাম কেমন আর সেই দাম দেখে বাঙালি কি বলছে সেটাই দেখে নেওয়া যাক। এখানে বাজারে 1800 থেকে 2000 টাকা কিলো। নিয়ে তো তারা খুশি, কিন্তু এত দাম দেখে তাদেরও নিতে একটু প্রবলেম হচ্ছে। 1800 থেকে 2000 টাকা প্রত্যেক মানুষেরই নিতে একটু অসুবিধা হয়। তা প্রত্যেক মানুষের যেরকম ওইদিকেও যারা পাঠাচ্ছে তাদেরও খরচ প্রচুর বেড়ে গেছে। ঘোড়া থেকে শুরু করে একদম ট্রান্সপোর্ট লাইনের পয়সা সব মিলিয়ে মিশিয়ে যেই জায়গাটায় যাচ্ছে সেখানে দাম তাদেরও বেড়ে গেছে প্রচুর। বাংলাদেশ অনেক লেট করে ফেলেছে। মানুষের চাহিদাই ছিল, কিন্তু বাংলাদেশ এই আজকের থেকে বাংলাদেশ সরাসরি চালু হলো। বাংলাদেশ থেকে আসছিল, এই এদিক সেদিক করে আসছিল, কিন্তু এখন আজকে যেটা আসছে আজকে সরাসরি আসছে। কিন্তু আগের মতো খুব একটা বেশি চাহিদা। তবে ইলিশ মাছের প্রতি সবারই আকর্ষণীয় থাকে, কিন্তু এখন আগে যেরকম আসলে আমাদের সবার বাংলাদেশের ইলিশ, পদ্মার ইলিশ সবার কাছে যেত, সেটা এখনও পুরোপুরি সবাই পায়নি। এখন প্রত্যেক কেজিতে ধরুন ভালো মাছ কিনতে গেলে 1600, 1700, ধরুন আবার বড় মাছ নিলে 2000 টাকা কিলো, এরকম দাম যাচ্ছে। দামে খুব একটা এপার ওপার হয়নি। কালকের তো প্রচার হয়েছে, এখনো পর্যন্ত যা এসছে আজকে অল্প পরেই এসছে। আর সেগুলো আরতি 1900, 2000 টাকা এখন দাম চাইছে আরতি। এখানে বাজারে হাতে বিক্রি 2200। আমরা ক্ষুদ্র ব্যবসায়ী, আমাদের তো আড়তদারাই খেয়ে নিচ্ছে পয়সা। ওরা যদি কমায় দাম তাহলে সাধারণ মানুষ খেতে পারে। যা যেসব দাম আড়তে চাইছে সেসব দাম আমরা খরচ হবে, ওই এত 1 কেজি মেট কিনতে হচ্ছে আমাদের। সাধারণ মানুষের আয়ত্তের বাইরে, বাট কিছু কিছু টাইমে অকেশন ওয়াইজে মানুষ চেষ্টা করে নেওয়ার জন্য দাম মোটামুটি যেরকমই আগে চলছে আমাদের 1500-1600 আর আজকে আমি যে জিনিসটা দিলাম এটা 1600 টাকা করে কিলো নিলাম। এটা পদ্মার ইলিশ নয় বা কি বললে, এটা এই লোকাল ইলিশই আছে। খুব ভালো ব্যাপার, অনেকদিন ধরে ঠিকঠাক মতো ইলিশের অ্যাভেলেবিলিটি ছিল না আমাদের এখানে। পুজোর সময় তো ভালো খাবো নেবো, পয়সা প্রচণ্ড বাড়িয়ে রেখেছে। স্বাভাবিক কিছু করার নেই, ওখান থেকে সাপ্লাই না হলে এরাও কিছু করার নেই, এদেরও একটা সার্ভাইভেবল পোর্শন থেকেই যাবে সার্ভাইভেল। এটা হচ্ছে ম্যানেজ করতে হবে, এত বেশি টাকা বেরোচ্ছে তো ম্যানেজ করতে হবে। শারদ উৎসবের কথা মাথায় রেখেই বাংলাদেশ বাণিজ্য মন্ত্রণালয় তারা 3000 মেট্রিক টন পদ্মার ইলিশ ভারতে রপ্তানির কথা সিদ্ধান্ত নিয়েছিল। এরপরই দেখা গেছে যে গতকাল শহর কলকাতা এবং তার পার্শ্ববর্তী এলাকা মিলিয়ে প্রায় 40 টন ইলিশ এসে উপস্থিত হয়েছে বাজারগুলোতে। তবে প্রতি কেজিতে দাম রয়েছে 1600 থেকে 2000 টাকা, যা দেখে বাঙালিরা জানাচ্ছেন যে পুজোয় বেশ চাপে পড়তে হবে বাঙালিদের। অর্থাৎ বাজার দর এমনিতেই চড়া, তার পাশাপাশি পদ্মার ইলিশ কিনতে গেলে বেশ কিছুটা চাপের সম্মুখীন হতে হবে তাদের। ক্যামেরায় অশোকের সাথে অর্ঘজিতের রিপোর্ট, এস নিউজ।